তখন আমরা প্রার্থীরা ফোন দিচ্ছি, তখন উনি আসার পরে এরা সবাই সাংগভঙ্গ মিললে আমরা মাইট শুরু করছে। কোনো সময় ভোট বন্ধ নাই। ঘটনাটা কি হয়েছিল আসলে? আপনি রিটার্নিং অফিসার, আপনার উপর তো নানা ব্লেম আসছে, না বললে আসলে এটা হইলে গাড়ি ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এজেন্ট আছি, এজেন্ট থাকার পরে যে ভোটার আসে উনি ফেক ভোটার, একবার ভোট দিয়ে গেছে আবার চলে আসে। বয়স ওনার 17, উনি 70 বছরের লোকের ভোট দিতে আসে। তখন আমরা বয়স দেখলে বলে যে না ভাই ঠিক আছে মিলছে না, চলে যায়। এইবার 10 জনের মধ্যে মিনিমাম 5 জন থাকে ফেক। ওইগুলো আসার পরেও তারপরে আমরা বলি যে প্রেসিডেন্ট অফিসারে কমপ্লেন দিলাম, স্যার এটা তো ফেক ভোটার, এরকম চলে যাক। এরপরে আপনার যে মেন যে কর্মকর্তা আছে ওনারে দেওয়ার পরে 2 জন লোক উনি আটকে আছে, তারপরে ওনারা বুট ওইরকম কাজটি চলতেছে। মানে আমাদের কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হইতেছে না। এই সেন্টার থেকেও আমাদের ফোন আসে যে আমাদের এজেন্টের গায়ে ওরা হাত দিছে, ধাক্কাধাক্কি করতেছে। কারণ আমার এজেন্ট সেন্টার থেকে রুম থেকে বের হয়ে এসে প্রিজাইডিং অফিসারের কাছে কমপ্লেন করতে গেছে যে ওরা জাল ভোট দিচ্ছে। নেওয়ার পরে আমরা প্রিজাইডিং অফিসার স্যারের রুমে গেছি। যাওয়ার পরপরই উনি বলছে যে যা হয়েছে এখন তো কিছু করার নেই। এই কথার উপরে তো আমার চেয়ারম্যান ক্যান্ডিডেট যিনি উনি বলছে কিছু করার নেই, কীভাবে আপনি ভোট গ্রহণ বন্ধ করুন, স্টপ রাখেন আপাতত। বাইরে তখন উত্তপ্ত পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনারা ভোট গ্রহণ স্থগিত রাখুন। এই কথা বলার পরপরই আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় যিনি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোটরসাইকেল প্রতীকে, উনি আমার গায়ে এসে বুকের মধ্যে হাত দিয়ে এরকম ধাক্কা দিলেন। তো তখন তো আমি এটা মনে করলাম যে এটা আমার ফিজিক্যালি আসল। তখন এরপরেও আমি বললাম যে আপনি আমার গায়ে হাত দিলেন কেন? আমি উত্তেজিত হয়ে ওনাকে চার্জ করছি, গায়ে হাত দিলেন কেন? তখন বাইরে ওনাদের দলবল লাঠিসোঁটা নিয়ে এই সেন্টারের মধ্যে হামলা করলো প্রিসাইডিং অফিসারের রুমে। দরজা জানালার মধ্যে বাড়াবাড়ি করতেছে, আমিও চিৎকার করতেছি পিছন থেকে যে আপনারা আসেন, আইসা আমি এগুলো এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমিও প্রস্তুত আছি, আপনারা আসেন। যাক, এরপরে আইনশৃঙ্খলা বাহিনী এখানে ম্যাজিস্ট্রেট আসছে, ইউএনও মহোদয় আসছে, আমরা এখানে বসার পরে উনি স্বীকার করছে এটা ওনার অপরাধ। প্রিসাইডিং অফিসারও বলছে ঘটনার পুরো সত্যতা স্বীকার করছে এবং উনি এবং ওনার বড় ভাই বর্তমান শামীম আহমদ এবং জয়নাল আবেদিন ওনারা নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আমি এটা বৃহত্তর স্বার্থে আর পরবর্তীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এবং নির্বাচনের স্বার্থে এই বিষয়টা আমি আমার মন থেকে ছেড়ে দিয়েছি। ঘটনা আমরা যে অভিযোগ পেয়েছি, এখানে দুজন যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে এবং একটু ধাক্কাধাক্কি হয়েছে। এই বিষয়টা আমরা বসেছিলাম, বসার পরে আমাদের কাউকে আটক করা হয়েছে কিনা? একজন জাল ভোটের একজনকে আটক করা হয়েছে। ওই ভিতরে যাকে তোলা হচ্ছে নারীকে আটক করা হয়েছে।